অবশেষে রিঙ্কুর ব্যাটে সপ্তম ম্যাচে জয় কেকেআরের। তবু 155 তুলতেই কালঘাম ছুটল রাহানেদের। 7 ম্যাচ ধরে শুধু হার, হতাশা আর প্রশ্ন। আর ঠিক যখন মনে হচ্ছিল কেকেআরের ভাগ্যে বোধহয় আর জয় নেই, তখনই ইডেনে দেখা গেল অন্য গল্প। হারের মুখ থেকে ফিরে এসে রিঙ্কু সিং আর অনুকূল রায়ের জুটিতে অবশেষে জিতল কেকেআর। কিন্তু এই জয় কি সত্যি স্বস্তির, নাকি সমস্যাগুলো এখনো আগের মতোই রয়ে গেছে? চলুন পুরো গল্পটা বলি। নমস্কার বন্ধুরা, আমি অনি, আপনারা দেখছেন স্পোর্টস ফ্যাক্টর। তো চলুন শুরু করা যাক। রবিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের জন্য ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। টানা 7 ম্যাচ অপেক্ষার পর অবশেষে জয় পেল কেকেআর। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে তোলে 155 উইকেটে। টার্গেট খুব বড় ছিল না, কাগজে কলমে এই রান তাড়া করা উচিত ছিল খুবই সহজে। কিন্তু এই কেকেআরকে যারা এবারের আইপিএলে দেখেছে তারা জানতো এই দলকে নিয়ে কোনো কিছুই সহজ নয়, আর সেটাই আবার প্রমাণ হলো। রাজস্থানের ইনিংসের সবচেয়ে বড় আকর্ষণ ছিল 15 বছরের বৈভব সূর্যবংশী। ইডেনে এদিন দর্শকদের আলাদা উচ্ছ্বাসের একটা বড় কারণই ছিল এই তরুণ ক্রিকেটার। আর সে হতাশও করেনি, শুরু থেকেই আত্মবিশ্বাসী শট। মাত্র 28 বলে করে ফেললেন 46 রান, সঙ্গে 6টা 4 আর 2টো 6। অল্পের জন্য অর্ধশতরান মিস করলেও এই ইনিংসটা রাজস্থানের স্কোরে গতি এনে দেয়। তবে কেকেআরের হয়ে স্পিনাররা ভালো কাজ করেছেন। বরুণ চক্রবর্তী 4 ওভারে মাত্র 14 রান আর সুনীল নারিন 4 ওভারে 26 রান দিয়েছেন। পিচে যে স্পিনারদের সাহায্য ছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু সেখানেই উঠেছে বড় প্রশ্ন, অনুকূল রায়কে কেন 1 ওভারও দেওয়া হলো না? যে পিচে স্পিন এত কার্যকর, সেখানে অনুকূলকে বল না দেওয়া সত্যিই অবাক করার মতো সিদ্ধান্ত। এটা কেকেআরের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। চলুন এবার আসি রান তারায়। 156 রানের লক্ষ্য শুনতে যতটা সহজ, কেকেআরের শুরুটা ছিল ঠিক ততটাই ভয়াবহ। পাওয়ার প্লের মধ্যেই 3 উইকেট পড়ে যায়। এই দৃশ্য যেন এবারের কেকেআরের জন্য খুবই চেনা। শুরুতেই ধাক্কা, ওপেনার আউট, তারপর অধিনায়ক অজিঙ্ক্য রাহানেও দ্রুত ফিরে গেলেন। মাঝের ব্যাটাররাও দায়িত্ব নিয়ে খেলার বদলে অদ্ভুত শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন। এখানেই কেকেআরের সবচেয়ে বড় সমস্যা আবার সামনে আসে, পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে না পারা। 156 রান তাড়া করতে গিয়ে এমন তাড়াহুড়ো করার কোনো দরকারই ছিল না, কিন্তু কেকেআরের ব্যাটাররা যেন নিজেদের ওপরই চাপ বানিয়ে নিলেন। আর এরপর শুরু হয় ম্যাচের মোড় ঘোরানোর গল্প। রিঙ্কু সিং শুরুতে খুব দ্রুত রান পাননি, কিন্তু হিসেব করে ধরে ধরে খেলছিলেন। মাঝে একবার তিনি প্রায় ফিরে যাচ্ছিলেন। নান্দ্রে বার্গার একটি সহজ ক্যাচ মিস করলেন, আর সেখানেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। রিঙ্কু সেই সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে। এবারের আইপিএলে এখনো পর্যন্ত বড় ইনিংস আসেনি তার ব্যাটে, তার উপর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে নামানো হয়েছিল 7 নম্বরে। কিন্তু সেখান থেকেই তিনি দেখালেন চাপের সময় আসল ম্যাচ উইনার কাকে বলে। 34 বলে 53 রান, সঙ্গে 5টা 4 আর 2টো 6। এটা শুধু একটা 50 না, এটা ছিল কেকেআরের মরিয়া অবস্থায় দাঁড়িয়ে থাকা ব্যাটারের লড়াই। তবে শুধু রিঙ্কুর কথা বললে অন্যায় হবে, কারণ এই জয়ে অনুকূল রায়ের অবদানও বিশাল। রিঙ্কুর পাশে দাঁড়িয়ে তিনি খেললেন 16 বলে 29 রানের ইনিংস। এই ইনিংসটা ছোট দেখালেও ম্যাচের পরিস্থিতি বিচার করলে এটা ছিল সোনার টুকরো। চাপের মুখে তিনি শান্ত ছিলেন, গ্যাপ খুঁজেছেন, প্রয়োজনীয় বাউন্ডারি মেরেছেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিঙ্কুকে সাপোর্ট করেছেন। এই জুটিটাই কেকেআরকে ম্যাচে ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত 2 বল বাকি থাকতে 4 উইকেটে জেতে কেকেআর। এখন আসল কথাটা হলো, এই জয় কি কেকেআরের সব সমস্যা মিটিয়ে দিল? আমি বলবো একেবারেই না। এটা ঠিক যে জিতেছে, 2 পয়েন্ট পেয়েছে এটাও ঠিক, এবং রিঙ্কু আর অনুকূল দলকে বাঁচিয়েছে এটাও ঠিক। কিন্তু এই ম্যাচেও কেকেআরের ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 বিভাগেই সমস্যা ধরা পড়েছে। ব্যাটিং এর শুরু থেকেই অস্থিরতা, বোলিং এ পরিকল্পনার অভাব, আর অধিনায়কত্বে কয়েকটা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। বিশেষ করে এমন পিচে অনুকূলকে বল না দেওয়া, এটা মানা খুব কঠিন। যেখানে অন্য স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন, সেখানে এই সিদ্ধান্ত কেকেআরের জন্য ভুল বলেই মনে হয়েছে। তাই এই ম্যাচের গল্পটা একদিকে স্বস্তির, অন্যদিকে সতর্কবার্তা। স্বস্তি এই কারণে কেকেআর অবশেষে জিতেছে, সতর্কতা এই কারণে রিঙ্কু সিং শেষ মুহূর্তে বাঁচলেও দল হিসেবে কেকেআর এখনো ঠিক জায়গায় পৌঁছাতে পারেনি। কেকেআরের নায়ক অবশ্যই রিঙ্কু সিং, আর তার পাশে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র অনুকূল রায়। এই 2 ক্রিকেটার না থাকলে কেকেআরের জন্য হয়তো আরো একটি হার অপেক্ষা করছিল। তো আপনাদের কি মনে হয়, এই জয় কি কেকেআরের ঘুরে দাঁড়ানোর শুরু, নাকি শুধু একটা ভাগ্যবান রাত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
আর এরকম ক্রিকেট রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।